খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ইশারা
আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। সামনে পানি সামনে পাসা, সামনে পানি সামনে পাসা। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই।
শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি
সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি, অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি, অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। চলে যাওয়া চলার পথে তুমি শীতল ছায়া। রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়। আনন্দের বন্যা এনে ভাসাবো তোমায়। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। গাও গাও না, গাইতে পারবে? একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি।
দেখো তুমি আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে
দুটি কারণ ঢালিয়া দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। চোখে চোখে নীল, চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। ডাকে ওই দূর আকাশ, আরে ওই কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। ডাকে ওই দূর আকাশ, আরে ওই কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। একটু একটু করে তোমার নেশা, কখন হারালো মন ভালোবাসায়, ভালোবাসায়, ভালোবাসায়। চোখে চোখে নীল, চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে।
তুলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি। চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মনা সারাদিন সাথী রে। ও আমার সাথী গো।
নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা পুরো আজ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত, আর তোমাদের মামনি দিদি হয়তো আছে পাশে, এবং সে তো শর্ট ভিডিওগুলো করে তোমরা তো দেখিয়ে আসছো। কিছুদিন আগে আমরা মানে 2-1 দিনের মধ্যে আমরা মুকুটমণিপুর গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে। তো সেখানকারই প্রথম ভিডিওটা স্টার্ট হয়েছে। সেখানে তোমাদের মামনি দিদিভাই যে সোনাঝুরি গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসের সে ওইখানে যে প্রাকৃতিক পরিবেশ সেটা যতটা পেরেছি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের মামনি দিদিভাই ওইখানে উপর দিকে উঠছিল, কিন্তু সেখানকার যে ওয়াচম্যান আছে ঝাড়ু দিচ্ছে, সে বারণ করলো যে দাদা ভাই উপরে যাওয়া নিষেধ আছে, উপরে ওঠা নিষেধ আছে, লিখেই দিয়েছে পোস্টারে, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি আমরা। তাই আমরা তোমাদের মামনি দিদিভাই উঠে যাচ্ছিলো, কিন্তু তারপরে যখনই শুনলাম যে উপরে যেতে বারণ লেখা আছে, তো সত্যিকারই দেখি লেখা আছে। তারপরে সেখান থেকে আমরা ব্যাক করি এবং ওইখানে 2-1টা ভিডিও শ্যুট করি। তারপরে ওইখানকার যে প্রাকৃতিক পরিবেশটা যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। এবং তার সাথে আমাদের যে ঘরটা রয়েছে, এই ঘরটার বাইরে যে দুয়ারটা, সেই দুয়ারে আজকে মানে দুপুর থেকেই জল, তো সেই জল হচ্ছিল। তার যে আমার ঘরের আশপাশের যে প্রাকৃতিক পরিবেশ, জল পড়েছে, সেই বর্ষাকালে কী অবস্থায় আমাদের দুয়ার ঘর থাকে সেটা আমি তুলে ধরেছি। মূলত আজকের ভিডিওর মেন টপিক গ্রাম্য পরিবেশটা কেমন হয় বর্ষাকালে, যে এখন তো তাও বর্ষা পড়েনি, তাই বর্ষা এখনও পড়েনি, কিন্তু বর্ষা হলে আরও কতটা সমস্যার মধ্যে আপনাকে থাকতে হয় সেটা আমরাই জানি। আর ওই যেটা দেখছেন যে এটা দিয়ে গাড়ি, আমাদের মোটর সাইকেলটা পার করা, যাওয়া আসা পার করার রাস্তাতে কত অসুবিধা হয়, দমে কাদা হয়ে যায়। তো তার সাথে সাথে যে আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে যে হাঁসগুলো চড়ছে, তাদেরকে জল পড়ছে, প্রথম বৃষ্টি পড়েছে, তাদেরকে খুব ডানা মেলে ছোটাছুটি করছে এবং তাদের আনন্দ লাগছে, জলে ভিজে ভিজে তাদের খেলাধুলা করছে। সেই হাঁসগুলোর যে প্রাকৃতিক পরিবেশটা সেটাও তুলে ধরেছে আজকে আমার এই ভিডিওর মধ্য দিয়ে। তো বন্ধুরা কী বলবো, আমরা একদম অজপাড়া গায়ে বাস করি, যেখানে দুবেলা দুটো অন্ন আমাদের মুখে ঠিকমতো সময় মতো জোটে না, কিন্তু যতটা পারি আমরা মেহনতি করে দিনমজুরি কাজ করে চেষ্টা করি আমাদের ছেলে মেয়েদের তাদের খরচা, বিভিন্ন রকম বই খাতা থেকে শুরু করে, হোস্টেলে থাকে ছেলেটা, মেয়েটা স্কুলে পড়ে, তাদের যাবতীয় সরঞ্জাম কেনাকাটার ব্যবস্থা আমরা করে থাকি। তো তোমাদের মামনি দিদিভাই আমরা মাঠের কাজটাই বেশি সময় করি যতটা পারি। তারপরে সে মাঠে থাকতে থাকতে আমাদের একটু মাথায় থাকে যে আমাকে ইউটিউবে ভিডিও দিতে হবে, তাই প্রতিনিয়ত যখন আমরা বাইরে এই ভিডিও না বানাতে পারি, তারপরে কিন্তু আমরা চলে আসি বাড়িতে, এইখানে এই জায়গায়, এই যে কপারটা দেখছি, এই কপারটার এইখানে আমাদের তো বেশি বড় ঘর নয়, সামনে দেখতেই পাচ্ছেন যে খাট রয়েছে একটা, আর এইখানটার জায়গা মোটামুটি 2 থেকে 3 ফুটের মধ্যেই ভিডিওটা শ্যুট করতে হয়। তো বাইরে যখনই এখন বর্ষাকাল বা প্রচণ্ড রোদ তাপ প্রবাহ, তার জন্য বেশি একটা করতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি। তো যখনই সময় পাই কিন্তু আমরা এইখানেও কিন্তু ভিডিও যখনই যেদিন না দিতে পারি সেদিন কিন্তু এইখানে ভিডিও শ্যুট করি। তাও কিন্তু ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে, আর ইউটিউব না করলে আমাদের খুবই অসুবিধা হয়। তাই সবাইকে আমার করজোরে নত মস্তকে প্রণাম যে আমরাকে একটা ভালো প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার জন্য। আর সবাইকে বলবো, আমার বন্ধুরা, যে সকল বন্ধুরা রয়েছেন, আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা আমাদের পূর্ণ সহযোগিতা এবং সাপোর্ট করুন। যেভাবে আমাকে সাপোর্ট ভালোবাসা দিচ্ছেন, আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যান। আগামী দিনে যাতে আপনাদের ভালোবাসার জোরে আমরা কিছু করতে পারি, আমাদের গ্রামের লোক কিছু করে দেখাতে পারি। আপনাদের ভালোবাসার জোরেই সব কিছু সম্ভব। অনেকেরই দেখেছি ইউটিউবে, অনেকেরই ছোটো ছোটো স্বপ্ন বা তাদের মনের মধ্যে যে আশা রয়েছে সেগুলো পূরণ করছে এই প্ল্যাটফর্মে এসে। সেরকম আমরাও খেটে খাওয়া, দিনমজুরি খেটে খাওয়া মানুষ, কিন্তু আমরাও চাইছি যে আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, এই যেমন বাড়িটা এখনও প্লাস্টার করতে পারিনি, মাথার উপর ছাদ দিতে পারিনি, একটা অ্যাডভেস্টার দিয়ে কোনোরকম করে মাথা গুঁজার ঠাইটুকু করেছি। আজ দীর্ঘ
15 বছর ধরে বাড়িটা এইভাবে রয়েছে, প্লাস্টার করতে পারিনি। তো বন্ধুরা যদি বলেন যে এই সকল কথা কেন এখানে বলছেন, আর সব কিছুই আপনাদেরকে জানাই, সেই জন্যই বলা। কেননা যখন আমরা ভিডিও বাইরে করতে যাই সেটাও কিন্তু শেয়ার করি। তাই আমাদের যে অসুবিধা, আমাদের যে মানে মনের মধ্যে যে বেদনা, আমাদের যে অসুবিধা সুবিধা, সেগুলো সবগুলোই আপনাদের সামনে শেয়ার করে তুলে ধরি। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে চাইবো ছোট করে একটা কমেন্ট করবেন এবং পাশে বেল আইকনে টিপে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে বেল আইকনে টিপে দেবেন। তাহলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে যখন আমি নেক্সট ভিডিও দেব। তো নোটিফিকেশান যাওয়ার মানে কি হচ্ছে, অল অপশানটা যদি অন করা থাকে তাহলে দেখবেন আমি ধরুন একটা কারো ভিডিও এখন দেখলাম ফোনে, তারপরে দেখবেন একটা ভিডিও দেখার পরে তার ভিডিও আবার শো করছে। তার মানে ইউটিউবের অ্যালগরিদমে এটাই কিন্তু সেটিং হয়ে রয়েছে যে একবার যদি কারো ভিডিও আমার ফোনেতে আসে বা আপনার ফোনেতে আসে, সে ফোনে একবার দেখার পর দেখবেন একবার এরকম করে যখনই আরও অন্য লোকের ভিডিও দেখতে যাব দেখবেন তার ভিডিও আরও আসছে ঘুরে ঘুরে। তো ইউটিউবের অ্যালগরিদমে এইরকমই সেটিং হয় বা হয়ে আছে। তাই যদি অল অপশানটা যদি নোটিফিকেশানটা যদি অন থাকে তাহলে দেখবেন আমি যখন ভিডিও দিব তখন আপনার কাছে সঙ্গে সঙ্গেই কিন্তু নোটিফিকেশান চলে যাবে এবং ইউটিউব সেটা সাজেস্ট করে তার কাছে ভিডিওটা পৌঁছে দেয় আর কি। যার কাছে অল অপশানটা করা থাকে, নোটিফিকেশান অন থাকে, তার কাছে ভিডিও ছাড়া মতো কিন্তু দেখবেন ইউটিউব কিন্তু সাজেস্ট করছে তার কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য, ইউটিউব রেকমেন্ড করে। আর অন্য লোকের ফোনেও যায় কিন্তু তাদের কাছে পরে যায়, কিন্তু যাদের অল অপশান অন থাকে তাদের কাছে কিন্তু খুব দ্রুত ভিডিও ছাড়ার মধ্যে কিন্তু চলে যায়। তো এইটাই বলার ছিল। তো আর বেশি কী বলবো যে আমরা তো ওইখানকার যে সোনাঝুরি গেস্ট হাউসের যে প্রাকৃতিক পরিবেশটা যতটা পেরেছি সেখানে কিন্তু আশা করছি যে ভিডিও করার কোনো সেরকম পারমিশন নেই, কিন্তু আমি যতটা পেরেছি ভিডিও কিন্তু করার চেষ্টা করেছি। আমরা মূলত গিয়েছিলাম ওইখানে, যে কিছু ভিডিও ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে ওইখানে, খুবই সুন্দর একটা অপূর্ব সুন্দর দৃশ্য। কিন্তু সেখানে সে আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে যে এখন একটা ঝাড়ুদার বললো দাদা উপরে যাওয়া নিষেধ আছে, তোমাদের মামনি দিদিভাই, আপনার মামনি দিদিভাই তো উপর দিকে দেখছেন ভিডিওতে উপর দিকে যাচ্ছেন। তারপরে দেখলাম যে এত বড় গেস্ট হাউস এবং সেখানে নাকি দামি দামি ভিআইপি লোকরা আসে, সেখানে বুক করে আসে বা সেখানে থাকে, তাদেরই অ্যালাউ আছে, আমাদের জনসাধারণের জন্য কোনো অ্যালাউ নেই। আপনাদের মামনি দিদিভাই বলছিল যে কত টাকা লাগবে, তাহলে আমরা যদি থাকতাম এখানে বলি আমার সেটা তো অনেকটা টাকার ব্যাপার, আর এখানে পারমিশন করাতে হয়। এত বড় জঙ্গলের মধ্যিখানে যে পার্কের মতো রয়েছে গেস্ট হাউসটা, তো সেখানে থাকাও বিপজ্জনক, তাই একজনের পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য আমরা অনেক রকম বিপদ ঘনিয়ে আসতে পারে, তাই আমরা বেশিক্ষণ না থেকে তাড়াতাড়ি সেখান থেকে একটা ভিডিও মানে যতটা পেরেছি ভিডিও শ্যুট করেছি এবং দেখাবার চেষ্টা করেছি যে আমরা এই জায়গায় গিয়েছিলাম। ভিডিওর প্রথমেই কিন্তু ভিডিওটা দেওয়া আছে। তারপরে যে আমাদের যে গ্রাম্য বাংলা যে বর্ষাকালে যে প্রাকৃতিক পরিবেশ, মানে আমার ঘরের চারপাশে যে কীভাবে বর্ষাকালটা আমাকে কাটাতে হয়, বর্ষার দিনগুলো বৃষ্টির মধ্যে, এবং হাঁস, আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের সাথে যে হাঁসগুলো স্নান করছে এবং খেলাধুলা করছে, ডানা পাখনা মেলে উড়ছে, এধার ওধার যাচ্ছে, ছুটছে, তাদের যে একটা সৌন্দর্য দৃশ্য, সেই সৌন্দর্য দৃশ্যটা আজকের ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরেছি। তো বন্ধুরা চাইবো যে আমাদের এই গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে আমি সবসময় আমার এই মামনি 555 ইউটিউব চ্যানেলে সবসময় আমি কিন্তু এই গ্রাম্য পরিবেশের প্রাকৃতিক পরিবেশের উপরই ভিডিও দিয়ে থাকি। আজকেও সেরকম একটা খুব সৌন্দর্য মুহূর্ত যে আমার গ্রামের বা আমার ঘরের যে চারপাশের বৃষ্টি পড়ার সময় যে প্রাকৃতিক পরিবেশটা সেটা কিন্তু তুলে ধরেছি, এবং হাঁসের যে সুন্দর মনোরম দৃশ্য, তারা স্নান করছে, তারা ছুটছে, জল পড়া মাত্র তাদের খুব আনন্দ লাগছে, এধার ওধার ছোটাছুটি করছে, সেগুলো তুলে ধরেছি। তো বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওর মধ্যে কিন্তু এই সকলগুলোই আছে। তারপরে আমি কোন অ্যাপস দিয়ে ভিডিওটা এডিট করছি শেষ মধ্যে একটু বলে দিই। আমি প্রথমেই ক্যাপকাট অ্যাপে প্রথমেই ভিডিওটাকে এডিটিং করেছি। আর ক্যাপকাট অ্যাপ চালু করতে গেলে ভিপিএন প্রথমেই 5G নেট দিয়ে ভিপিএন চালু করতে হবে, তারপরে ক্যাপকাট অ্যাপটা এখানে যেয়ে ফিল্টারগুলো সব ডাউনলোড করতে হবে। তো যদি বলেন যে ক্যাপকাট অ্যাপ কী, সেই জন্য সব কিছু আমি বলে দিলাম। তো ক্যাপকাট অ্যাপ দিয়ে প্রথমে ভিডিওটাকে এডিটিং করে দিয়ে ফিল্টার দিয়েছি, তারপরে ভিডিওটাকে ইনশটে নিয়ে যেয়ে করে ইনশটে থাম্বনেল, স্টিকার, ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি
ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিটিং করেছি। তো ইনশট অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ইনশট অ্যাপ এত সহজ সরল আছে বলে আমার আর অন্য অ্যাপস আছে বলে আমার মনে হয় না। কেননা ইনশট অ্যাপ দিয়ে খুব অতি সহজেই কিন্তু ভালো ভালো থাম্বনেল বানানো যায়, ভালো ভালো ভিডিও এডিটিং করা যায়, সব কিছু টাইটেল লেখা যায়, ভালো ভালো টাইটেল লেখা যায়। তাই বলবো বন্ধুরাকে, যে সকল বন্ধুরা আপনারা নতুন ইউটিউবে কাজ করছেন তাদেরকে বলবো, আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদেরকে বলবো আপনারা ইনশট অ্যাপ ব্যবহার করে দেখতে পারেন। ইনশট অ্যাপ দিয়ে কিন্তু খুব ভালো ভালো থাম্বনেল থেকে শুরু করে ভালো ভালো স্টিকার, ভালো ভালো অ্যানিমেশন থেকে শুরু করে যদি ইনশট অ্যাপ রিচার্জ করা যায় তাহলে আরও ভালো ভালো কিছু পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে এইটুকুই বলার ছিল। তো বন্ধুরা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আপাতত ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাচ্ছে, তাই সবাইকে আরও একবার আমার মামুনি 555 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিন্তু নেক্সট ভিডিওটা খুব পুরনো বাংলা ছায়াছবির গান নিয়ে আসছি, দুঃখের রোমান্টিক সব ভরপুর, একদম মিশামিশি সব নিয়ে আসছি। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। পরের ভিডিওটা কিন্তু খুব ধামাকাদার একদম সুপারহিট রোমান্টিক গানগুলো নিয়ে আসছি, পুরোনো বাংলা ছায়াছবি কুমার শানুর স্পেশাল সুপারহিট গানগুলো। তো দেখতে ভুলবেন না। তো বন্ধুরা, টাটা, বাই বাই।